বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে অনুসরণ করে এবার পাকিস্তানেও আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। অথচ ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে এক সময় এই পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্য রাজপথে নেমেছিল বাংলাদেশের মানুষ, যুদ্ধ করে অর্জন করেছিল এই মহান স্বাধীনতা। আজ সেই বাঙালি তাদের অনুপ্রেরণা জুগিয়েছে তাদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রেরণায় আইএসএফ তথা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন এই বিক্ষোভের ডাক দিয়েছে। দেশটির যুব সমাজের আইডল হিসেবে পরিচিত ইমরান খান প্রায় 1 বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রয়েছেন। অনাস্থা ভোটের মাধ্যমে তাকে পদচ্যুত করে এখন ক্ষমতা দখল করে আছে নওয়াজ শরীফের জোট সরকার, যারা লোকমুখে চোর হিসাবে পরিচিত। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং ইমরান খানের পেশোয়ার অঞ্চল সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এসব বিক্ষোভের অনুপ্রেরণা এসেছে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে। আন্দোলনে শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীদের গণ আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়ে তারাও এই বিক্ষোভ মিছিলে নেমেছেন। কারণ শেখ হাসিনার মতো মহাশক্তিধর শাসককে যদি বাংলাদেশি শিক্ষার্থীরা কয়েকদিনের আন্দোলনে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারে, তাহলে পাকিস্তানে কেন সম্ভব নয়? বরং বাংলাদেশের শেখ হাসিনা সরকার যতটা শক্তিশালী ছিল সেই তুলনায় পাকিস্তানের বর্তমান জোট সরকার একেবারে নড়বড়ে অবস্থায় রয়েছেন। শক্ত একটি আন্দোলন নাড়াচাড়া দিয়ে উঠলেই এদেরকে ক্ষমতাচ্যুত করা সময়ের ব্যাপার মাত্র। এখন সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের সরকার বিরোধী আন্দোলনের ডাক। তাদের নেতা ইমরান খানকে মুক্তি না দিলে দ্রুত সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতাকর্মীরা, যা চলমান রাজনীতির উত্তেজনাকে আরো তীব্র করে তুলবে। বলা বাহুল্য, গত বছরের 5ই আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিলিয়া কারাগারে স্থানান্তর করার আগেই প্রাথমিকভাবে বন্দী করে রাখা হয়েছিল। তিনি 200টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন, কয়েকটিতে দোষীও সাব্যস্ত হয়েছেন। তার মুক্তির আন্দোলন যখন ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছিল, এর মধ্যেই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব দেখে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন পাকিস্তান জুড়ে ছড়িয়ে থাকা ইমরান খানের কোটি কোটি ভক্ত ও অনুসারীরা। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব এখন তাদের কাছে অনুপ্রেরণার নাম। সব মিলিয়ে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব এখন বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। এই বিপ্লব পাকিস্তান সহ বহু দেশের মুক্তিকামী জনতার অনুপ্রেরণায় পরিণত হয়েছে। বাংলাদেশের যুব সমাজ শুধু দেশকে মুক্ত করেনি, শেখ হাসিনার মতো স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে স্বৈর শাসককে ক্ষমতার মসনদ থেকে কিভাবে উপড়ে ফেলতে হয়, কিভাবে স্বৈর শাসককে দেশ থেকে বিতাড়িত করে নতুন সুন্দর সুশৃঙ্খল দেশ গড়তে হয়। পাকিস্তানের অনুপ্রেরণা এখন শুধুই বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ প্রতিবেদনটা দেখেছেন। সেই প্রতিবেদনটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে পাকিস্তানের যারা ইমরান খানের পক্ষে যারা আছে এবং শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই মাঠে নেমে গেছে, প্রত্যেকেই আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে। কেন করতেছে আপনারা প্রতিবেদনের মধ্যেই দেখতে পেয়েছেন। পাকিস্তানের যে সরকার বর্তমানে পাকিস্তান দেশটাকে চালাইতেছে, সরকার হিসাবে যাকে ঘোষণা করা হয়েছে সেই নওয়াজ শরীফ সহ আরো যারা তার সাথে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতেছে, তাদের বিরুদ্ধে পাকিস্তানি শিক্ষার্থী এবং ইমরান খানের তাহরিকে ইনসাফের যারা সদস্য আছে তারা প্রত্যেকেই পাকিস্তানের মধ্যে আন্দোলনে নেমে গেছে। তারা এই আন্দোলনের জন্য যেই অনুপ্রেরণা কোত্থেকে পেয়েছে আপনারা প্রতিবেদনের মধ্যে দেখতে পেয়েছেন। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করেছি, 15 বছরের স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিদায় করেছি, বিতাড়িত করেছি, সেই গণ আন্দোলন দেখে পাকিস্তানের শিক্ষার্থীরা, তাহরিকে ইনসাফের সদস্যরা তারা প্রত্যেকেই এর থেকে অনুপ্রাণিত হয়েছে। পাকিস্তানের ডন রিপোর্ট তাই বলতেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের সেই শিক্ষার্থীরা আজকে তারা রাতভর আন্দোলন করতেছে এবং বাংলাদেশের কিছু স্লোগানও তারা বলতেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ, এমন স্লোগান পাকিস্তানি ব্যক্তিরাও সেই আন্দোলনের মধ্যে দিতেছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে স্বৈরশাসক হাসিনার পতন হওয়ার পর থেকেই বাংলাদেশকে নিয়ে পুরো বিশ্ব সাবাস বাংলাদেশ বলে আখ্যায়িত করতেছে।
প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা মানুষই যেন জানতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা কি ইতিহাস সৃষ্টি করেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে অনুকরণ করে পাকিস্তানি শিক্ষার্থীরা কেমন ইতিহাস সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই আজকের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।